আচ্ছা, একটা কথা হচ্ছে কি, যে কোনো ইংরেজি বা বাংলা আমরা শেষ থেকে ট্রান্সলেট করবো, শেষ থেকে সামনে যাবো। যেমন হচ্ছে এখানে হচ্ছে লোক, শেষে হচ্ছে লোক, কি আছে, লোক আছে। তাহলে এই লোক ইংরেজি হচ্ছে দা পিপল, পিপল দিলাম। আর এখানে হচ্ছে অফ, এখানে অফ দিলাম। তারপর হচ্ছে গ্রামের, এই জন্য হচ্ছে ভিলেজ দিলাম। এখন এই যে পিপলের সামনে দাটা কেন দিলাম? দা হচ্ছে এই যে মানুষগুলো কোথাকার মানুষ, এই ভিলেজের মানুষ। আচ্ছা, ওয়াটার কোথাকার পানি, এই পুকুরের পানি, সেই জন্য এখানে দা দিয়ে নির্দিষ্ট করলাম। তাহলে হচ্ছে ফার্মার্স, কোথাকার ফার্মার্স, বাংলাদেশ, তাহলে এখানে আপনি দা দিতে পারেন। হ্যাঁ। তাহলে আচ্ছা, এদিকে হচ্ছে আমাদের হচ্ছে নদীর মাছ, তাহলে মাছ হচ্ছে ফিশ, এই জন্য দা ফিশ। তারপর হচ্ছে র, ওই জন্য অফ। আর নদী হচ্ছে রিভার, দা ফিশ অফ রিভার, নদীর মাছ। আপনারা এইভাবে এগুলো করতে পারেন। এগুলো কিন্তু সাবজেক্ট এবং অবজেক্টে দুই জায়গায় বসে। আমরা একটা সেন্টেন্স যখন বড় করি, জয়নিং সেন্টেন্স, এই জয়নিং সেন্টেন্স তৈরি করতে আপনাদের প্রয়োজন হতে পারে। পুকুরের পানি, দেখেন পুকুরের পানি খুব পরিষ্কার। তাহলে এই যে পুকুরের পানি, এটা কিভাবে আমরা তৈরি করবো? গ্রামের মানুষেরা কিভাবে তৈরি করবো? সুহেল রানা নদীর মাছ, আচ্ছা নদীর মাছ, এই যে দেখেন নদীর মাছ, এটা কিভাবে তৈরি করবো? তাহলে প্রথমটা আমরা দেখি পুকুরের পানি, আমরা এই যে সাবজেক্ট কি, এই যে এখন পরিষ্কার, পরিষ্কার করা। আচ্ছা দেখেন তো, এই যে পরিষ্কার, এটা কোনটা পরিষ্কার, কে পরিষ্কার? পুকুরের পানি, সাবজেক্ট পাইলাম। এখন সাবজেক্ট আগে লিখতে হবে, তাই হবে দা ওয়াটার অফ পন্ড। এখন এখানে ভার্ব নেই, তার মানে হচ্ছে এর মধ্যে একটা হবে। তাহলে ইজ কেন হলো? এইখানে এখন সাবজেক্টটা কি আছে? দা ওয়াটার অফ পট। এই যে অফ আছে না, এই শুধু অফ না, যে কোনো প্রিপজিশন এর সামনেরটা নিতে হয় হচ্ছে হেড ওয়ার্ড, এই সামনের সাবজেক্ট অনুযায়ী এই ভার্বটা বলবে। তাহলে ওয়াটার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, মানে 1 বছর, পানি 1 বছর। আর যে কোনো আনকাউন্টেবল, যেটা গণনা করা যায় না, সেটা হচ্ছে 1 বছর। তাহলে ভার্বটা নিতে হবে 1 বছর, এই জন্য হয়ে গেছে ইজ।